আহ, কোথায়? দাদা রেকর্ডিং করতে ভুলে গেছি। কতক্ষণ কথা বললাম ভাই আমার? 15টা কোশ্চেন হয়েছে। তো আবার একবার করে দেবো নাকি, একটুখানি রিভিশন রিভিশন করে এক দেখি। ঘন্টার কাছাকাছি হয়ে গেল। তো স্যার একবার এক একবার না ঘন্টা না কত? কাছাকাছি হয়েছে। না না 15 আধ ঘন্টাই হয়েছে। ঠিক আছে আধ ঘন্টা হয়েছে, আধ ঘন্টা। ঠিক আছে, আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিচ্ছি। দাদা এতক্ষণ ধরে খাটলাম, রেকর্ডিংটা থেকে হচ্ছে ভাগ্যিস দেখলাম আমি। চলো, রেকর্ডিং করছি তো, স্টার্ট রেকর্ডিং, ঠিক আছে রেকর্ডিং হচ্ছে, তাই বলছি এত চলো রেকর্ডিং চলো। এখানে ফার্স্ট যে অপশনটা হবে হায়ার ফরওয়ার্ড ভোল্টেজ হবে, কি হবে? ব্রাউন আউট হয়ে যাবে। কেন হবে এখানে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট। ভাই নয়েজটাও ইম্পর্টেন্ট, আমাদের ফ্ল্যাকচুয়েশন হলে নয়েজ হচ্ছে কি জন্য হচ্ছে ভাই, সেটাও ইম্পর্টেন্ট। আর একটা জিনিস হচ্ছে ভাই, স্যাচুরেশন কখন হবে সেটাও ইম্পর্টেন্ট। ব্রেকডাউন রিভার্স ভোল্টেজ ব্রেকডাউন হয়ে যায়। ভাই এখানে বলছে 4 ওহম রেজিস্টার, ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন 784 ওয়াট, তারপরে ম্যাক্সিমাম কারেন্ট লেভেল কত হবে ভাই? এটা ফর্মুলা হচ্ছে আই স্কোয়ার ইন্টু পি বাই আর করলে এটা হয়ে যাবে, দ্যাট ইজ 14 অ্যাম্পিয়ার। ঠিক আছে। তারপর যেটা বলেছে ভাই, দ্য তো লাইন তোমার ভোল্টেজ, এরিয়াটা চেঞ্জ হয় না, আমার প্রবলেম হল নাকি? চুপ 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 চুপ, লাইন ভোল্টেজ ইজ ডেল্টা কানেক্টেড থ্রি ফেজ সিস্টেম, 415 ভোল্টেজ হলে কি হবে ভাই? ডেল্টাতে কি হয়? ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ সেম হয়, ওই জন্য 415 ভোল্ট হবে। ঠিক আছে। আচ্ছা, 4 নম্বরটা কমন প্রশ্ন ভাই, এতক্ষণ বকলাম রে, এগুলো আবার রিভিশন করতে হচ্ছে। দ্য প্রিভেন্ট অফ রাস্টিং ইলেকট্রিক আয়রন, দ্য প্লেট অফ দ্য বটম সারফেস এর কি করা হয়? এটা আমি তখন কি কনসেপ্ট বললাম যে এটা কোনোদিন এই দুটো অপশন হবে না, যেহেতু এই দুটো হচ্ছে ইনসুলেটর, হেভি ক্রোমিয়াম অ্যান্ড হেভি আয়রন। এখানে অ্যান্সার যেটা হবে ক্রোমিয়াম অ্যান্সার হবে। ঠিক আছে, আয়রনে আয়রন ডাস্ট পড়ে যায়। কিছু নোট দিয়ে দিচ্ছি, দেখে নেবে। ঠিক আছে। আচ্ছা, অপারেটিং পয়েন্ট ট্রানজিস্টরকে কি বলা হয়? কি বলা হয় রে ভাই, উচ্চারণটা কত ভাই আমার? করলে তুই কি চলে গেলি নাকি সব? হ্যালো 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 হ্যালো, আচ্ছা শোনা যাচ্ছে নাকি? হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ, এটা কি কোশ্চেন পয়েন্ট হুম। বলা হয়। হুম, কুয়েসেন্ট বলা হয়। এখানে যেটা ইম্পর্টেন্ট কি কি আছে একটু দেখে নিতে হবে, কাট অফ রিজেন কাকে বলা হয়, অ্যাক্টিভ রিজেন কাকে বলা হয়, স্যাচুরেশন রিজেন কাকে বলা হয়, এটা আবার দেখে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেছে দ্য কনস্ট্রাকশন অফ দ্য স্যালিয়েন্ট হাইড্রো পাওয়ার প্ল্যান্ট থেকে লার্জ ডায়ামিটার লো স্পিড। তোমরা যখন দেখবে এগুলো একটুখানি, এগুলো ইম্পর্টেন্ট গুলো কোনগুলো আছে একটু দেখে নেবে, যেগুলো দাগ দিয়ে আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেগুলো দাগ দিয়েছি সেগুলো পরীক্ষায় খুব আসে, ইম্পর্টেন্ট, দেখে নেবে। তারপরে হচ্ছে যেটা আছে, যেটা আমাদের খুব একটু আগে এটা নিয়ে আমরা বলছিলাম, রিল্যাক্টেন্স মোটর কোনটা হবে ভাই? দ্য ফলোইং স্টেটমেন্ট কারেক্ট হবে। রিল্যাক্টেন্স মোটর যেটা হবে, দ্য মোটর রেলস দ্য ইন্টারস্টেশন ম্যাগনেটিক ফিল্ড টু প্রডিউস দ্য রোটেশন অফ দ্য মোশন। অপশন ওয়ান হবে, কারণ দ্বিতীয় অপশনটা এগুলো হবে না। ব্রাসেস ইউজ করা হয় না, কমিউটেটর এগুলো ইউজ করা হয় না। 6 নম্বরটা। আচ্ছা, এগুলো কিছু নোট আছে, দেখে নেবে, পড়ে নেবে। 7 নম্বরটা বলেছে ভাই, কমন প্রশ্ন, হুইচ ফলোইং স্টেটমেন্ট কারেক্ট, যেটা আছে ভাই অপশন দুই হবে। দ্য লোকেশন অফ দ্য ফল্ট ওভারহেড লাইন্স ইজিলি, 7-এরটা হয়ে গেল। আচ্ছা, 8-এরটা অ্যান্সার এ সি ডি হবে। ঠিক আছে, কিছু নোট দিয়েছি, দেখে নেবে, একটু আগে আমাদের আলোচনা হয়ে গেছে। ঠিক আছে, এটা আবার দেখে নাও। আচ্ছা, দ্যাট ইজ কোন স্টেটমেন্ট সিমেট্রিক্যাল ব্যালেন্স থ্রি ফেজ সাপ্লাই কি হয়? ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার অল দ্য থ্রি ফেজ বিকামস জিরো অ্যান্ড সেম ইনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট থাকে, জিরো হয় না, দ্যাটস রং। ফেজ ডিসপ্লেসমেন্ট বিটুইন ডিফারেন্স প্লেট এন ফেজ হয় 360/n এক্সেস 90 ডিগ্রি। ঠিক আছে স্যার, এটা ঠিক আছে। এটা ভাই কমন প্রশ্ন, দ্য কালেক্টর টু বেস কনফিগারেশন অফ এ কমন এমিটার ট্রানজিস্টার কি হয় ভাই? ভোল্টেজ শান্ট নেগেটিভ ফিডব্যাক হয়। ঠিক আছে। বায়োগ্যাস কোনটা হবে? দ্যাট ইজ কনস্ট্যান্ট প্রেসার বায়োগ্যাস, এইটা হবে। হুইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু? ফিক্সড ডাউন টাইম, ফিক্সড ডাউন টাইম বায়োগ্যাস পাওয়ার প্ল্যান্ট, দ্যাট ইজ এটা ভ্যারিয়েবল প্রেসার হয়। এখানে অ্যাডভান্টেজ দিয়ে দিচ্ছি, ডিসঅ্যাডভান্টেজ দেখে নেবে এইগুলো। আচ্ছা, এআরসি ওয়েল্ডিং যেটা আছে ভাই আমাদের, এটা আমি করাইনি, এটা আমি পরে নোট হিসেবে করবো, তো অপশন টু হবে। চলো রেকর্ডিং করে, চলো এখান থেকে স্টার্ট করো। হ্যালো, কয় গো, মিউট অন করো, মিউট অন করো, মিউট অন করো, একজন মিউট অন করো, যে আছে মিউট অন করো। হ্যালো। হ্যাঁ মিউট অন করো, সো স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এতক্ষণ। তো? হ্যাঁ, দা রেকর্ডিংটা দেখে নি বা হয়েছে কিনা, নাহলে আবার খাটতে হবে। চলো, 4 মিনিট লাগলো। চলো, বলবি তো, আমাকে মনে করে দিবি রেকর্ডিং আছে, বলো এটা কি হবে? টোটাল ইন্ডাকটেন্স টু কাপল সিরিজ আছে,
ঠিক আছে এটা কি করবে বলো তো, এটা তোমার বলো, বলো। প্রথমে তোমার সিরিজ অ্যাডিটিভ আর হুম। সিরিজ অ্যাডিটিভ আর সিরিজ অপোজিশনে দুটো ডিক্রিয়েশন বার করবো, তারপর ওটাকে তোমার সলভ করে দেবো। কত আছে ভাই? 12 আছে। এখানে কি বলেছে ভাই? ওইটা কিন্তু 38। আচ্ছা, 38 হবে ওটা। অপোজিশন মাইনাস হবে ভাই। আর একটা কত আছে? L1 প্লাস L2 L1 L2 প্লাস কি বলেছে ভাই? অ্যাডিং আছে 2m, প্লাস 2m আছে, ওইটা 38 হবে। 38 হবে। তাহলে কত? মাইনাস মাইনাস করে দাও, মাইনাস 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 করতে কেটে যাবে। তাহলে কত? 6.5 হবে। 6.5 হবে অ্যান্সারটা। 38 থেকে 12 বাদ দিলে কত হয় রে? বল তোরা একটুখানি, কারণ করেছি 6 কত? 26 বাটে 4। এটা 26 হলো, এখানে তোমার যদি চলে আসবে না। ভাই ভাই এইখান থেকে ভাই আমাদের কি 26 করতে বাই হবে? 4। শোনো, আমরা এখন সিরিজ সার্কিটে জানি কি, নোটে যখন ভাই প্যারালাল সার্কিটের পরীক্ষা কিন্তু প্রশ্ন আসতে পারে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার ফর্মুলা আমাদের পরীক্ষা আসতে পারে। ভাই এই প্রশ্নটা ভুল আছে, বলো অ্যান্সার পড়ো। হুইচ দ্য ফলোইং মেটেরিয়াল ইজ ওয়াইডলি ইউজড হাই ভোল্টেজ হিটিং 1500 অ্যাম্পিয়ার অ্যাপ্লিকেশন সার্চ ইন্ডাস্ট্রিয়াল ফার্নেস অ্যান্ড কি লিখেছে? নিডস নিডস ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসেস এন্ড কিছু কিনস। হ্যাঁ, কিনস মানে কি রে ভাই? কিনস মানে তোমার তো ফার্নেসের মতোই। কিনস আচ্ছা, মানে যাই তোমার হোক। ওই ফার্নেসের আচ্ছা, মতোই জিনিস। এখানে যেটা অ্যান্সার যেটা হবে, এটা আছে যে সিলিকন কার্বাইড, কিন্তু আমার মনে হচ্ছে রং, কারণ আমি নেটে দেখেছি, নিজেও আমি জানি না। সিলিকন এটা কার্বাইড অ্যান্সার দিয়েছে, কিন্তু সিলিকন কার্বাইড কি করে হয়? নিকেল ক্রোমিয়াম অ্যালয় হবে। এই প্রশ্নটা ভাই রং আছে। আমি নিকেল ক্রোমিয়াম অ্যালয় মানে অ্যান্সার করেছিলাম। আমি এটা এটা কোথায় করলাম রে ভাই? আমার সরি, এই অ্যান্সারটা রং আছে আমার যেটা মনে হয়, অপশন হলো রং। তোমরা যদি করতে পারো, কারণ নেটে নেটে আমি জানি না, আমি যে রিসার্চ করে যেটা আছে ভাই, আমি লিখেও যেটা রিসার্চ করেছি সেটা লিখেও দিয়েছি। 1600 কান্থাল নাইক্রোম এটা হয় হাই রেজিস্টিং ইলেকট্রিক মিনারেল, এটা হচ্ছে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? এইটা আমি এটা নেটেও দেখেছি, বইও দেখেছি, ঠিক আছে? ঠিক আছে, চলো ভাই, আমার এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে বলো? এই এটা প্রশ্নটা তোমার হবে কি বলে, শোনো, আমি বুঝি স্মুথ ভাই। স্পিড কন্ট্রোল হবে। শোনো স্মুথ খুব স্পিড কন্ট্রোল। শোনো, এই প্রশ্নটা এই যে লেগেছে কম্বিনেশন অফ ইন্টিগ্রাল সাইকেল কন্ট্রোল অ্যান্ড সুইচিং ইনস্ট্যান্ট কন্ট্রোল অন দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ ওয়েভ এমপ্লয়েড ইন ইন্ডাকশন মোটর ফর, এটা হচ্ছে ড্রাইভের প্রশ্ন। মানে হচ্ছে এটা তোমার হ্যাঁ, ভিভি, তোমার ভেরিয়েবল ভোল্টেজ এন্ড ভেরিয়েবল হ্যাঁ। ফ্রিকোয়েন্সি টাইপের এটা। আর একটা যেটা হচ্ছে ভাই এটা হচ্ছে এখানে তার অ্যাপ্লিকেশন। আর একটা পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, আমি এটা সুন্দর নোট বানিয়ে দেবো এর কনসেপ্টে। তো এই একটা হচ্ছে ভাই, এটাতে ভাই ডিস্টরশন আর নয়েজ কম হয়, ঠিক আছে? এই পয়েন্ট, ওই জন্য স্মুথ স্পিড কন্ট্রোল হয় না। তার কারণটা হচ্ছে ভি হ্যাঁ, বাই এফ রেশিও কনস্ট্যান্ট থাকে না। হুম, ভি বাই এফ রেশিও কনস্ট্যান্ট থাকে, এই ঠিক জন্য আছে। স্যাচুরেশনও আসে না, ওভারহিটিং এর প্রবলেমটা ইন্ট্রোডিউস হ্যাঁ, হয় এখানে। হ্যাঁ। চলো 17 নম্বর প্রশ্নের অ্যান্সারটা বলো তো বুদ্ধি করে কি হবে? 17 নম্বর প্রশ্ন কারণ ঘুরিয়েছে দেখো, বলো। হুইচ ফলোইং কারেক্ট স্টেটমেন্ট কারেক্ট ফর কেসিএল, কোনটা হবে? হুইচ ফলোইং ফ্যাক্ট, সরি জিরো ফ্যাক্ট। চার্জ অ্যাকুমুলেশন এট নোড হবে। আচ্ছা, 4 অ্যান্সার 4। আমি জানি তুই এটাই করবি। কোনটা হবে? প্রত্যেকে বলো, এই প্রশ্নটা আমারও কনফিউশন আছে, বলো কোনটা হবে? 4 অ্যান্সার 4। 4 অ্যান্সার হবে? 4 অ্যান্সার হবে না 2 অ্যান্সার হবে? বলো প্রত্যেকে। 4 অ্যান্সার হবে। ভেরি গুড। কেন? তার কারণ যে কারেন্ট তো তোমার জিরো, তো ওখানে তোমার কি হ্যাঁ, চার্জ ওখানে তার হবে, মানে তোমার চার্জ ওখানে তো করছে, ইনকামিং আউটগোয়িং কারেন্ট জিরো হ্যাঁ, তো। হ্যাঁ, অবশ্যই। দেখো, লিভিং নোড টু বি নীল, ঠিক আছে? এটাকে বলে কনভেনশন চার্জ, ঠিক আছে? চলো, ভেরি গুড। ল অফ কনজারভেশন অফ চার্জ। আচ্ছা, চলো, এটা তো ভাই পাতি প্রশ্ন। কত হলো ভাই আমাদের? 18 নম্বর প্রশ্ন কত হবে? এই কোশ্চেনটার উত্তরটা মানে আমার প্রচুর ডাউট লাগে, আমি এটা ভুল করেছি জানো। শোনো, এটা তোমাদের কনফিউজ হতে পারে, লেফট হ্যান্ড রুল অ্যান্ড রাইট হ্যান্ড রুল, দুটোর মধ্যে দেখো, এখানে দ্য কন্টেস্ট অফ ইলেকট্রোম্যাগনেটিজম In the context of electromagnetism, the হ্যাঁ, magnetic property of a coil হ্যাঁ, of several turns can be determined by the, ওই মানে দেখো, তোমার ম্যাগনেটিক প্রপার্টির যে এটা পোলারিটি, ম্যাগনেটিক পোলারিটি কি দেখো, তুমি কিভাবে জানবে? সেটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে। তো হ্যাঁ, এখানে তোমার লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড রুল আসছে কোথা থেকে? লেফট হ্যান্ড তো ইউজ করা হয় মোটরের ডিরেকশন, আর রাইট হ্যান্ড ইউজ করা হয় ইনডিউস ইএমএফ এর ডিরেকশনের জন্য। তাহলে তো রাইট আর হ্যান্ড। এখানে যখনই পোলারিটির কোথাও আসবে,
তখন তোমাকে রাইট হ্যান্ড থাম্ব রুল নাহলে কক স্ক্রু রুল লাগাতে হবে। তাহলে এখানে এখানে মেকানিজম অফ ফোর্স প্রোডাকশন তাহলে কি এখানে অ্যান্সার হবে এটাতে? কোনটা অ্যান্সার হবে? রাইট হ্যান্ড রুল হবে না আমি লেফট তো হ্যান্ড? পড়েছিলাম মেকানিজম অফ ফোর্স না প্রোডাকশন। না 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 তুমি রাইট ফোর্স হ্যান্ড প্রোডাকশনের মাধ্যমে রাইট হ্যান্ড রুলই রাইট হ্যান্ড হবে। রুল কি করে হতে পারে বলো? দেখো কি করে হবে বলো? ম্যাগনেটিজম প্রপার্টি, তুমি ম্যাগনেটের ডাইরেকশন তুমি যে জানতে চেয়েছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ইলেকট্রোম্যাগনেটিজমে তুমি যখন ম্যাগনেটিজমের প্রপার্টি ইউজ করো তখন সব সময় আমরা রাইট হ্যান্ড রুল ইউজ করি, ঠিক আছে? ঠিক আছে, দেখো রাইট হ্যান্ড রুলে যেটা কারেন্টের ভোল্টেজ ডাইরেকশন যা মানে কারেন্টের যা ডাইরেকশন লেফট হ্যান্ডে একই, কিন্তু আমরা বেশিরভাগ কি হয় রাইট হ্যান্ডে ইউজ করি, ঠিক আছে? এটা ঠিক আছে ভাই, এটা ডাউট হতে পারে প্রশ্নটা, ঠিক আছে, কিন্তু অপশন 3 করবে, আমি এটাকে নিয়ে বেশি। এটা ডাউট হচ্ছে এই কারণের জন্য ইন দ্য কনটেক্সট অফ ম্যাগনেটিজম দ্য দেখো ম্যাগনেটিক পোলারিটি অফ দেখো কয়েল দেখো মানে দেখো এই ম্যাগনেটিক পোলারিটি অফ কয়েল তুই মানে কি বলতে চাইছি জানো? দেখো আমাকে বলতে ম্যাগনেটিক দে। পোলারিটি অফ কয়েল মানে তোর এই একটা কয়েলের কোন ডিরেকশনে ম্যাগনেটিক হ্যাঁ ফিল্ড প্রডিউস হচ্ছে সেটা। শোনো, তুই যেটা করলি ভাই, ভাই এটাও কিন্তু হবে না। মেকানিজম অফ এ ফোর্স প্রোডাকশন এটাও হবে না। মলিকুলার থিওরেম এটাও কেন হবে না। মেকানিজম অফ ফোর্স প্রোডাকশনের মধ্যে তুমি একটা কয়েলের মেকানিজম অফ ফোর্স প্রোডাকশন করো তো তুমি তো জানতে পারো তার পোলারিটি কি। ভাই রাইট হ্যান্ড রুল করেও ভাই হবে, তোমার লেফট হ্যান্ড রুলও হবে। শোন লেফট ভাই, হ্যান্ড রুলও তাহলে কেন হবে না? লেফট হ্যান্ড রুলও তাহলে তো হবে শোনো দেখতে গেলে। এই প্রশ্নটা, এই যে তুই দিলি মেকানিজম ফোর্স প্রোডাকশন, ভাই এটা আমি পড়িনি, আমি বই এটা পড়ি। তুই যে বললি ফোর্স প্রোডাকশন কি বলছিস? মেকানিজম অফ ফোর্স প্রোডাকশন মানে জানো কোনটা? মেকানিজম অফ ফোর্স প্রোডাকশন মানে তুমি ফোর্স প্রডিউস করো, মানে তোমার একটা সেম পোলারিটি ভাই বা অপোজিট না না যদি না, পোলারিটির তুই কিছু রাখা তুই হয়। তুই যখন কোন থিওরি আছে তো ভাই, একটা কোন একটা থিওরি তো বিজ্ঞানীরা করবে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, তারপর তো অ্যাম্পিয়ার বিভিন্ন রুল, বিভিন্ন তো অনেক রুল থাকবে। তুই বইতে কোনি এই রুলটা কোনি পড়েছিস? আমি ভাই পড়িনি, ওই জন্য আমি কিন্তু ধরলাম। রাইট হ্যান্ড শোনো রাইট হ্যান্ড শোনো রুলটা কি শোনো করে হতে পারে? শোনো রাইট শোনো হ্যান্ড রুলটা কি করে হতে শোনো, পারে? তুমি যখনই বেশিরভাগ কারেন্টের তুমি যখন ইএমএফ ভোল্ট মানে ডাইরেকশন যখন কয়েলের মধ্যে ইউজ করো, মানে কয়েলে যখন ইউজ করো কারেন্টে, তুমি যখন কয়েলে কারেন্ট দিচ্ছ, তার ফলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে যাবে সবসময় রাইট হ্যান্ড থাম্ব ইউজ করা হয়, রাইট হ্যান্ড রুল ইউজ করা হয়। কিন্তু এখানে আমার যেটা কনফিউশন হচ্ছে যে লেফট হ্যান্ড রুলটা দেওয়া কনফিউশন করে দিয়েছে, ঠিক আছে? কিন্তু এখানে যেটা আছে ইলেকট্রোম্যাগনেট সবসময় কি হবে, রাইট হ্যান্ড রুল হবে, ঠিক আছে? এটা করে নাও, কনফিউশন রাইট হ্যান্ড প্রশ্ন। থাম্ব রুল হবে। হুম, কনফিউশন প্রশ্ন ভাই, ঠিক আছে? আমি এটা এটা মানে কনফিউশন আছে। কনফিউশন প্রশ্ন। আচ্ছা স্যার, 19-এর প্রশ্নটা কমন প্রশ্ন, আগের দিন আমি পড়াচ্ছিলাম কমন প্রশ্ন, এরকম ধরনের প্রশ্নই আসবে, বলো কি হবে বলো? পারমিয়ান সেন্সার হবে। আহ পারমিয়ান অপোজ হলে কি হবে? রিল্যাক্টেন্স হবে, কমন প্রশ্ন। রিলাক্টেন্স। চলো, কিছু নোট দিচ্ছি ভাই, একটা জিনিস তোদের আমি জিজ্ঞাসা করছি, পার্মানেন্স ইউনিট কি? হেনরি। পারমিয়ান্স এর ইউনিট হচ্ছে তোমার হ্যানরি ইউনিট। ভাই ইন্ডাকটেন্স ইউনিট কি? পারমিয়ান ভাই মিউট কর। ইন্ডাকশন ইউনিট কি? ইন্ডাকটেন্স ইউনিট হ্যানরি কি? হ্যানরি হ্যানরি। হেনরি তো। হুম। দুটো কি এক? পার্মানেন্স আর ইন্ডাকটেন্স কি একই? যাই হোক চলো, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে ভাই? এটা ক্যালকুলেশন করতে হবে। করো, করেছো তো, মনে আছে না? হাফ এল আই স্কোয়ার হবে। কত হবে? হুম। হাফ হাফ আই আই করতে হবে। হাফ হাফ এল আই স্কোয়ার। হাফ আই স্কোয়ার এল হবে, তাহলে আই স্কোয়ার কত আছে গো? হাফ ইন্টু এক হবে, এক মানে 0.5 ইন্টু 100 ইন্টু 10⁻³ কত হবে এটা? 50 হবে নাকি গো? অপশন 4 হবে নাকি? হুম, ঠিক আছে চলো, ঠিক আছে কনসেপ্ট, ঠিক আছে, ল্যাপটপে চার্জ দিই। অপশন 4 হলো আমাদের, কত হলো? 20 নম্বর হলো, আজকে শেষ করব, ঠিক আছে ভাই? এই অ্যান্সারটা কত হবে? এটা 4 অ্যান্সার হবে। 0.01 হার্টজ থেকে 100 হুম, কিলো হার্টজ হবে। ভাই লাইনটা পড়ো, পড়ো 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 পড়ো। The frequencies can be controlled by varying the current magnitude. The two constant current হুম supplied হুম will change হুম the frequency of the output signal. হুম The output waveform হুম generated by this generator are হুম sinusoidal, triangular, and is হুম square. Okay. হুম The হুম frequency range of this waveform ranges এই from হ্যাঁ 0.1 হ্যাঁ hertz to 100 kilohertz. এই লাইনটা খুব The ইম্পর্টেন্ট। frequency
হুম the আর পড়ার frequency দরকার নেই, control network. আর পড়ার দরকার নেই, আর দরকার নেই। এটা পড়ো, বলো এটা কত হবে, বলো। বলেছে এ কয়েল হচ্ছে এটা 100। 0.3 অ্যান্সার হবে, 0.3। বাহ বাহ, 20। এ তো ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে ভাই, বাহ। কত হবে, 100 ইন্টু কত হবে, 0.001 মাইনাস 0.0004, তিনটে জিরো হবে নাকি, 0.004 বাই 2 ইজিক্যাল টু কত, 0.3 ভোল্ট। ই সমান এন ডি ফাইভ, দুই ডি ফাইভ। দুইটা দুইয়ের আগে তো একটা দশমিক হবে না? আরে ভাই ঠিক আছে, দেখে নাও, চলো 21। ভাই 22-এরটা কে কে পেরেছিস, হেভি প্রশ্ন ভাই, আমি পড়েছি 22-এরটা। 0.55 অ্যান্সার হবে এটা, কি করে করলি, 0.55, কি করে করলি, 0.55 অ্যান্সার হবে, এটা জানি আমি। কি করে করলি, করেছিস না করিসনি, পরীক্ষায় পেরেছিস না পারিসনি, করেছি আমি। পরীক্ষায় পেরেছিস তো, এটা পরীক্ষায় পেয়েছিস সেটা বল, অ্যান্সার কি করে এলো আমার জানার দরকার নেই, পেরেছিস না পারিসনি। পরীক্ষায় তো ভুলটা করে আসছি, ভুলটা করেছিস, ভুল করে ভাই, প্রশ্নটা পরীক্ষায় পড়, ভুলটা করে আসছি বলেই তো প্রশ্নটা পড়, যা ভুলে গেছে প্রশ্নটা পড়, হেভি। আমি কিন্তু নোট এটা দিয়েছি, আমি এটা আগে করেছি, তোরা এটা কিন্তু বিশাল ভালো কোশ্চেন একটা। ভালো খারাপ জানি না ভাই, এটা আমি আগে করেছি। কিন্তু এখানে প্রশ্নটা ঘুরিয়েছে ভাই, এখানে প্রশ্ন আমি এফিসিয়েন্সি দিয়ে অঙ্ক করিয়েছি, কোশ্চেন পেয়েছি, কিন্তু আমি এইটা জোর দিয়েছিলাম। এর ফর্মুলাও আমি শিখেছি, এটা পুলি ইউজ করা হয়, এটা কি মোটর ইউজ করা হয়, স্মল মোটর ইউজ করা হয়, আর কি বলবো, এইগুলি আমি শিখেছি। এটা স্মল মোটর, এটা এই ক্ষেত্রে এটা এটা ইউজ করা তোমাকে, হয়। দেখো তোমাকে প্রথমত এখানে এটাই জন্য বার করতে হবে, টর্ক বার করতে হবে, শোনো শোনো শোনো, আমি একটা কথা বলছি, চুপ ঠিক করো। আছে? এই প্রশ্নটা, হ্যাঁ তুই বল, কি বার তুই বলছিস, ঠিকই বল শুনি। বলি প্রথমে এই প্রশ্নটা তোমার করতে গেলে প্রথমে তোমাকে টর্ক ফাইন্ড করতে হবে। তারপরে, তারপরে টর্ক কি বার, ফাইন্ড করার পর তোমার মেকানিক্যাল তোমার পাওয়ার আউটপুট বার করতে হবে, তারপরে, যে পাওয়ার আউটপুট থেকে বেরিয়ে যাবে ওখান থেকে। ভেরি গুড। শোনো, এই ফর্মুলাটা মনে রাখবে, এন এফিসিয়েন্সি ফর্মুলা হচ্ছে ওমেগা ইন্টু W2 মাইনাস W1, এটা ফর্মুলা আছে, ইন্টু আর, আর মানে রেডিয়াস, আর W2 মানে W1 মানে হচ্ছে ভাই S1 S2 যা খুশি করতে, এটা S1 S2 করে দাও, S1 করে দাও, একই ব্যাপার, বাই ভিটি মানে আউটপুট যেটা পাচ্ছ, IL, এটা ইনপুট, এটা আউটপুট, এটা এফিসিয়েন্সি ফর্মুলা। কিন্তু একটা কথা বলি, শোনো, এই অঙ্কটা পরীক্ষা খাতায় না পারাই স্বাভাবিক, কারণ কনফিউশন থাকতে পারে, কারণ সেই এটা সময় এই কোশ্চেনটা প্রচুর বড় কোশ্চেন বটে, এটা না জটিল না কোশ্চেন বটে। না না, তো দেখো তোমার তো করছি, তাহলে চুপ ক্যালকুলেশন, প্রচুর ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনের মাথায় খাই দিবে। তুমি চুপ ভালো করো না। পরীক্ষার হলে তুমি 992.4 আর ভাই শোনো 735 ভাগ করে শোনো তোমার শোনো পরীক্ষার হলে শোনো খাতাটা করতে শোনো পারবে। শোনো ভাই, একটা কথা বলছি, এই প্রশ্ন তোরা পারিস কি আমার দেখার দরকার নেই, কিন্তু এই কনসেপ্ট আমি করিয়েছি, আমি করছি। যদি তোর মনে হয় যে প্রচুর প্রচুর হার্ড টপিক, তাহলে করতে হবে না। দেখ না ভাই, স্যাফট পাওয়ারের ফর্মুলা কি, আমি এখানে তোর দেখে কোনটা মধ্যে স্যাফট পাওয়ার, কোনটা মধ্যে স্যাফট পাওয়ার, আমি এখানে ফর্মুলা লিখেছি, এখানে এখানে ফর্মুলা লিখেছি, আর একটা লেখা আছে কি 9.81, আমি এটাও লিখে দিয়েছিলাম ফর্মুলা। আমি যেটা পড়িয়েছি আমি স্বীকার করবো, যেটা পড়াইনি সেটা আমি করব না। স্যাট পাওয়ার, তোরা ভালো করে আমার কথাগুলো শুনবি, আমি আগে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি আনতাম। ঠিক আছে ভাই, ভাই অঙ্কটা পড় তো একটুখানি, ভাই অঙ্কটা পড়, শুভদি আমাদের ইয়ে পড় ভাই, শান্তনু পড় ভাই, স্যাট পাওয়ার কত পড়ে। In in পড়। a brake test, হুম the DC হুম motor হুম took 20 amperes হুম from a 200 volt supply means হুম the brake pulley of হুম radius 10 centimeter হুম had an effective হুম load হুম of 20 kg হুম and the হুম speed was 10 rps হুম revolution per second. হুম। The value of BHP in metric, BHP means the braking horsepower, sir. এটা সমান হচ্ছে কত ভাই, 20 কেজি। এই অঙ্কটা এই আজ এই শুধু এইটা যে ফর্মুলা দিয়ে অঙ্ক পড়েছিল এবং পুরো বলে দিয়েছিল, কিন্তু এখানে বলেনি, কিছু কিছু ডাউট রেখে দিয়েছিল। ওখানে আমি যে অঙ্কটা করছিলাম সেখানে 9.81ও বলে দিয়েছিল, আর তুই এটা এই যে ফর্মুলা, যে এই ফর্মুলাটা দিয়ে অঙ্কটা করে দিয়েছিল, কিন্তু এইটা এই ফর্মুলা পুট করলে হবে না ভাই। স্যাট পাওয়ার এখানে কি কি আছে ভাই, এখানে স্যাট পাওয়ার সমান যেটা বার করতে হবে, কত বার করতে হবে, এইটা হচ্ছে স্যাট পাওয়ার, এইখান থেকে এইটুকু পোর্শনটা, এটা হচ্ছে স্যাট পাওয়ার। ভাই পাওয়ারে 20 কেজি, 20 কেজি ইন্টু কত হবে ভাই, রেডিয়াস কত আছে ভাই, রেডিয়াস কত আছে বলো, 10 সেন্টিমিটার,
ইন্টু 10। গ্র্যাভিটি কত ভাই? 9.81। 9.81। এটা স্যাট পাওয়ার ভাই, করেছি ভাই। এটা ইকুয়েশন করলে কত কমন গুণ, এটা এমন কিছু শক্ত গুণ নয়, আমি মুখে মুখেই করেছি ভাই। 1.62 ভাই, মুখে মুখে নয়, খাতাই করেছি নিউটন মিটার। ভাই আমাকে আউটপুট বার করতে হবে। আউটপুটের ফর্মুলা কি ভাই? আউটপুটের ফর্মুলা কি বলো? আউটপুটের ফর্মুলা কি ভাই? টর্ক পি আউট। ইন, পি হ্যাঁ আউট। হ্যাঁ, পি আউট, পি আউট। পি আউট টর্ক, হচ্ছে তোমার 2πn ইনটু টর্ক হবে। বলো বলো। 2πn ইনটু টর্ক। 2πn ইন্টু n ইনটু টর্ক। 19.62 কে এলো দেখি। 2 পয়েন্ট এটা, তাহলে এটা কত হবে ভাই? 2.n সমান কত? 2 পাই n কত আছে ভাই পড়ো? n কত আছে ভাই আমার অঙ্কটা? n n কত? হচ্ছে 10 আছে। 10 আরপিএস। 10 আছে। 10 আছে ইন্টু 19.62, ইকুয়েশন করলে কত হয় ভাই? ভাই 392.4। এইটুকু পারা উচিত ছিল ভাই নিউটন মিটার। এটা পাই আছে ভাই। আমরা জানি 1 হর্স পাওয়ার এইচপি। ভাই এখানে যেটা চেয়েছে ভাই 735 ওয়াট। 735 বিএইচপি। 60 ওয়াট। তাহলে তাহলে 1 ওয়াট সমান হবে 1 বাই 735.5 হবে। 746 ওয়াট। তাহলে 1 ওয়াট সমান কত হবে? 1 ওয়াট, সরি 1, সরি 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 সরি, নিউটন মিটার ভাই, সরি। দাঁড়া, এটা 746 নিউটন মিটার। কত? নিউটন মিটার। খালে 392.4 পাই। এত ওয়াটে কত হবে তোমার? এই হুম এত টাইমস বাই 1 হুম বাই হুম হুম 735.5 হবে এটা। হুম তাহলে বললে পয়েন্ট, উত্তর বেরিয়ে যাবে তো 0.5.33 পাই। 746, এটা অ্যান্সার করলে 0.5 পাই। এটা কি ইউনিট হবে ভাই? এটা ইউনিট হবে তোমার এইচপি তে হবে। এইচপি হবে। চলো ভাই এই তো এটা ব্রেকিং হর্স পাওয়ার বার করতে বলে। 21 নম্বর হলো। চলো ভাই 22 নম্বর প্রশ্ন। ঠিক আছে ভাই, 22 মিনিট হয়েছে, আর 10 মিনিট হলে একটু বলবে। বলো বলো, পড়ো 22 In নম্বরটা পড়ো। regard in হুম regard to installation of street lighting, হুম what is the average হুম illumination হুম level হুম of class A1 installation হুম। used in important shopping center and the road junction? ভাই এটা এখানে 30 লুমেন পার হ্যাঁ মিটার, হ্যাঁ 30 লুমেন পার অ্যান্সার হ্যাঁ, হবে। এটা এটা ভাই পুরো ঠিক করেছি আমি। এটা মুখস্থ টাইপের প্রশ্ন, আমি এটা করাইনি। ঠিক আছে, 22টা এটা মুখস্থ, ডেটা টাইপের কোশ্চেন এগুলো। ডেটা টাইপের প্রশ্ন। ডেটা দেখো টাইপের। লিখে দিয়েছি ভাই, এটা ভাই প্রশ্ন, এইগুলো ডেটা টাইপ প্রশ্ন ভাই, পড়তে হবে। ঠিক আছে ভাই আমার, এটা ফাইনাল কন্টেন্ট হবে, আরো কিছু সুন্দর সুন্দর জিনিস ঢুকে যাবে। ঠিক আছে, এইখানে তুমি কিছু অ্যাড করবে কি বলতো, যেগুলো সব তোমার করবো, ইয়েটা ওই যে আহ, স্ট্যান্ডার্ড ইলুমিনেশনের যে ইয়েটা সব এটা। অ্যাড করে দেবো, সব অ্যাড করো। চলো 22-23 কেউ পেরেছো? এই কোশ্চেনটা আমি পারিনি, এই কোশ্চেনটা পারিনি, এটা করে দাও। আহ, এটাই পড়াবো। ই সমান হাফ বি স্কোয়ার মিউ এ। মান বসা, অঙ্ক হয়ে যাবে। মান বসা, এই ফর্মুলাটা আমি যখন কন্টেন্ট দেবো, এই কন্টেন্টে পুরো প্রুফ করে দেবে ভাই। এটা মেশিনের অঙ্ক, এটা মেশিনের অঙ্ক। মানে মেশিনে কি আছে ভাই, কি করে রোটেটিং মেশিন ঘুরে মেশিন এটা হ্যাঁ মেশিনের। ডিটারমাইন দ্য ফোর্স রিকোয়ার্ড টু সেপারেট টু ম্যাগনেটিক সারফেস হ্যাঁ what a হ্যাঁ contact area of 4 pi centimeter হুম and হুম। the magnetic দেখো এ- এইটা density এইটা শোনো, across the surface is 1 Wm². হ্যাঁ এটাই পড়াবো। এই যখন আমি কন্টেন্ট করব, যখন আপডেট করবো, তখন এই প্রুফটা কি করে এলো আমি লিখে দেবো। ঠিক আছে, এই ফর্মুলা করলে অঙ্কটা হয়ে যায়। এই বি স্কোয়ার ইন্টু মিউ এ কি করে এলো না এলো আমি করে দেবো। ভাই এখানে আমাকে বলো তো ভাই, বি স্কোয়ার কত আছে? 1 বাই 4 পাই, 4 পাই Equal to 1. 10 টু দি পাওয়ার কত হবে বলো? 3 দুগুণে 6, তাই তো ভাই? মিটার নিয়ে যাবো তো, তাহলে 4 হবে তো ভাই আমার। হ্যাঁ, ফোর ওটা মিটার ভাগ করতে হতো। ভেরি গুড। আর এটা কত হবে ভাই? 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার কত গো? -7। তাহলে এটা অ্যান্সার করলে কত হবে? 4 পাই, 4 পাই কেটে গেল, বা একটা 2টা হারিয়ে গেল নাকি? 2 আছে, তাহলে কত হবে ভাই? 1000/2 সমান কত হবে? 500 নিউটন। এটা যখন ফাইনাল কন্টেন্ট আপডেট হবে, এটা তোমরা কি করে এলো তার প্রুফ আমি করে দেবো। ঠিক আছে, 23 ভাই। 24-এরটা কত হবে? In the context of electromagnetism, if a conductor is held in হুম the right hand and the thumb হুম pointing the direction of the current,
হুম then the finger হুম will point হুম the বলে finger and the thumb pointing the এখানে তোমার কার ফিগার এটা রাইট হ্যান্ড থাম্ব রুলটা, ঠিক আছে? কি করে রাইট এটা হ্যান্ড তোমার থাম ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড হবে। সোজা পুরো শক্ত প্রশ্ন রাইট ডিরেক্ট। রাইট হ্যান্ড থাম্ব রুল মানে হচ্ছে হ্যাঁ রাইট বলো। হ্যান্ড থাম্ব রুল মানে হচ্ছে এটা যে তুমি যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর দেয়, তোমার হুম ডান হাতে ধরো, আর তোমার যদি হুম বুড়ো আঙ্গুল যদি কারেন্টের ডিরেকশনটা হুম তাহলে কার ফিঙ্গার গুলো তোমার ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ডকে আহ করবে। হ্যাঁ ঠিক আছে, মানে কারেন্ট যেটা যাবে তার যেগুলো আমাদের গুটানো আছে সেটা কি হবে, ডাইরেকশন ম্যাগনেটিক ফিল্ড হবে, ঠিক তাই তো? তাই তো? আর যদি আর যদি কার ফিঙ্গার গুলো ডিরেকশন অফ আর যদি কার ডিরেকশন অফ কারেন্টকে ইন্ডিকেট করে, তাহলে হুম ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনকে ইন্ডিকেট করবে। আচ্ছা, একটু আমাদের মনে নাম্বারিং করতে ভুল হয়েছে ভাই, আমি যেখানে করছি ভাই এটা 27 নম্বর হওয়া উচিত, ঠিক আছে? কিছু কি ভুল হলো জানি না, এটা 27 হওয়া উচিত, হয়তো কোনো ভুল টুল হয়েছে ভাই। এটা কত হবে? এটা কত হবে? 27 হওয়া উচিত। এটা আই আমি স্কোয়ার আর টি আহ করার দরকার নেই, আই স্কোয়ার আর টি জুল হয়, এটা ঠিক অ্যান্সার আছে। আই স্কোয়ার আর টি চলো, 2 নাম্বার। আচ্ছা আচ্ছা, হেভি প্রশ্ন, দেখি অ্যান্সারটা কে করেছে এটা, এই তো দেখি। ভুল করে দিয়েছি, খারাপ এবারে, খুব ভালো খারাপ লাগে প্রশ্ন, দিয়েছি এবারে। দেখি অ্যান্সারটা কি হবে। এখানে সবাই ভালো কিছু পড়াবে, অনেক কিছু কনসেপ্ট ভাই। সিরিজ প্যারাল কন্ট্রোল মেথড দেখো প্রশ্ন কেমন বুঝে দেখো। আগে প্রশ্ন তো সিরিজ প্যারাল কন্ট্রোল মেথডে স্পিড কত হয় আর তোমার টর্ক কত প্রডিউস হয়, এটা থাকতো না প্রশ্ন। স্পিড আরে ভাই চুপ কর না, আমাকে বলতে দে, এটা আগে প্রশ্ন বিলো আসতো। রেটেড স্পিড না অ্যাবাভ রেটেড স্পিড? না 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 ভাই, যেটা বলতে সিরিজ প্যারাল কন্ট্রোল বলেছি, মানে তুমি দুটো সিরিজ মোটরকে প্রথমে প্যারালে লাগিয়েছো, সিরিজে তো প্যারালে লাগাচ্ছ, তার ফলে তোমার স্পিড রেশিও কত হয়, টর্ক রেশিও কত হয়, এরকম প্রশ্ন আসতো। প্রশ্ন কেমন ঘুরতে থাকো, ছেলেরা এত পড়বে না, অঙ্ক করে বার করে দেবে সিরিজে কি হলে কি হবে, প্যারালে হলে কি হবে, প্যারালে কারেন্ট হাফ হয়ে যাচ্ছে, অটোমেটিক স্পিড ফ্লাক্স কমে যাবে, যা হবে হবে, যাই হোক ভাই। রিস্ট্যাটিক কন্ট্রোল অফ সান মোটর কি জন্য ইউজ করা হয়? সান মোটর যেটা ইউজ করা হয় কি হয়, ভোল্টেজ কন্ট্রোল মেথড ইউজ করা হয়, তাই তো? ভোল্টেজটা আর্মেচার কন্ট্রোল মেথড ইউজ ভোল্টেজ করা হয়। কন্ট্রোল ইউজ করা হয়, হ্যাঁ হ্যাঁ ফিল্ড উইকেনিং মেথডও ইউজ করা হয়। হ্যাঁ ফিল্ড না না হ্যাঁ ফিল্ড কোয়ান্টিটি ইউজ করা হয়, সেটা কোথায় বলেছে ভাই? লাইন, বলেছে লাইন অ্যান্ড মোটর, ভাই এটা রং ভাই। একেরটা তোমাদের রং না রং না, একেরটা ঠিক আছে না ভুল আছে, দুয়েরটা নাই রং মারলাম, ঠিক আছে। 3 নম্বরটা পড়ি, ফিল্ড ডিভাইডার অ্যান্ড ট্যাপেড ফিল্ড কন্ট্রোল মোস্ট ইউজলি ডিসি মোটর, ভাই ঠিক না ভুল? ভাই ফিল্ড ডিভাইডার অ্যান্ড ট্যাপেড ফিল্ড কন্ট্রোল মেথড ইউজ করা হয় কিসে ভাই? ডিসি সান মোটরে, রং। এটা কিসে ইউজ ট্যাপ করা দ্য হয়? ফিল্ড কন্ট্রোল, ট্যাপ মেথড ট্যাপ, মোস্টলি ইউজ ইন ফিল্ড ডাইভেট ফিল্ড ডিভাইডার অ্যান্ড ট্যাপ ফিল্ড কন্ট্রোল মেথড কোথায় ইউজ করে? ডিসি সান। ফিল্ড ডাইভার্টার ট্যাপ এটা সিরিজে বেশি ইউজ করা হয়। ফিল্ড ডাইভার্টারও তো সিরিজ ইউজ করা হয়, ট্যাপ ফিল্ড কন্ট্রোল সিরিজ ইউজ করা হয়। ক্লিয়ার দ্যাট? ক্লিয়ার? ক্লিয়ার? এবার দেখো, এবার যে প্রশ্নটা হচ্ছে ভাই 1 নম্বর প্রশ্নটা ঠিক আছে না ঠিক নেই? ভাই 1 নম্বর প্রশ্নটা পড়ো তো একটুখানি। 1 নম্বর অপশনটা যেটা দিয়েছে, দি সিরিজ প্যারাল কন্ট্রোল মেথড, দ্য মোটর জয়েন প্যারাল অ্যান্ড লো স্পিড। ভাই আমি কিন্তু প্যারালে কারেন্ট কি হবে ভাই, হাফ হয়েছে, ফ্লাক্স হাফ হচ্ছে, কারেন্ট কি হবে, ফ্লাক্স কমবে, স্পিড কি হবে, হাই হবে। সিরিজে কি হবে, এখানে যে হাই স্পিড লো স্পিড, খালি এটাও রং হবে। ক্লিয়ার দ্যাট? 3 নম্বর অপশনটা কি আছে ভাই? 4 নম্বর অপশনটা কি আছে ভাই? ট্যাপ ফিল্ড কন্ট্রোল মেথড, মানে এমএমএফ কে কমাচ্ছে ভাই, এমএমএফ কমাচ্ছে এন ইন্টু ওয়াই, মানে নাম্বার অফ টার্মকে কমালে কি এমএমএফ এর সাথে কি হচ্ছে, ফাই ইন্টু এস। যদি আমি এমএমএফ কে কমাই তাহলে কি হবে, ফ্লাক্স কমবে, ফ্লাক্স কমলে স্পিড বাড়বে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট খুঁজি, এমএমএফ কে যদি বাড়ায় তাহলে কি হচ্ছে ভাই, ফ্লাক্সও বাড়বে, ফ্লাক্স বাড়লে কি হবে, স্পিড কমবে। তাহলে অপশন কোনটা হবে? অপশন 4 ইজ কারেক্ট, বাকিগুলো রং। দেখো পুরো কন্টেন্টে সাজিয়ে দিয়েছি, দেখে নেবে, ঠিক আছে স্যার? কনসেপ্ট বোঝা গেল ভাই, হ্যাঁ কি না? হ্যাঁ না না কি রে? হুম 28 নম্বর হুম ভাই, ইন্ডাকটেন্স বলেছে যে এটা 250 অ্যান্সার, 250। 10 হেনরি আছে, রেজিস্ট্যান্স 40 ওহম আছে, সিরিজে আছে, ক্যাপাসিট্যান্স আছে, ফর্মুলা আরেকবার কি? রিপিট করলে বলো স্যার কোন প্রশ্নটা, কোনটা রিপিট করবো বলো স্যার? আগেরটা ভাই, কোনটা রিপিট করবো বলো ভাই আমার? হ্যাঁ স্যার আগেরটা আসলে আগে হচ্ছে না তো তোমার কথাগুলো কেটে কেটে যাচ্ছে, আবার বলো কোনটা বলছো? এইটা বলছো, এইটা এই জায়গাটা? স্যার আগেরটা বলছি
আচ্ছা শোনো শোনো শোনো, আমি না বুঝিয়ে স্যার এর আগেরটা, হ্যাঁ হ্যাঁ। এইটাই তো বলি, শোনো। এই কনসেপ্টে যেটা বলেছে যে কোড, এখানে যে স্টেটমেন্টটা আছে ডিসি সিরিজ অ্যান্ড শান্ট মোটরের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা কারেক্ট আছে স্পিড কন্ট্রোল মেথডে, আমরা এটা পড়তে হবে, না পড়লে তুমি পারবে না। সিরিজ প্যারাল কন্ট্রোল মেথডে যেটা বলেছে দ্য মোটর আর জয়েন্ট প্যারাল অ্যাট লো স্পিড অ্যান্ড সিরিজ অ্যান্ড হাই স্পিড, এটা রং। ফার্স্ট পয়েন্টটা কম কেন রং? ভাই প্যারালে কি হচ্ছে, ভাই প্যারালে কি বলছিলাম, কারেন্ট কমে যাচ্ছে, কারেন্টটা হাফ হয়ে যাচ্ছে, কারেন্ট হাফ হয়ে গেলে কি ফ্লাক্স কমে যাচ্ছে, ফ্লাক্স কমে গেলে স্পিড বাড়বে, দ্যাট ইজ রং। তাহলে 1 নম্বর অপশনটা আমাদের ভুল আছে, এটা ঠিক নেই। 2 নম্বর প্রশ্নটা কি বলছে, রিওস্ট্যাটিক কন্ট্রোল মেথড অফ শান্ট মোটর, হ্যাঁ, the series resistance must be connected between line and the motor, বা এটা রং আছে। রিওস্ট্যাটিক কন্ট্রোল মেথড শান্ট মোটরে ইউজ করা হয় না, সেটা ইউজ করা হয় কিসে, সরি ভুল বলছি, এটা যেটা ইউজ করা হয় ফিল্ড কন্ট্রোলে ইউজ করা হয়, ঠিক আছে। সেইটা লাগানো কোথায় হয় ভাই, লাইন অ্যান্ড মোটরে লাগানো হয় না, ঠিক আছে, শান্ট মোটরের ক্ষেত্রে, ঠিক আছে, এটা ভুল আছে। 3 নম্বর প্রশ্ন যেটা আছে ভাই, হিল ডিভাইডার ট্যাপ ফিল্ড কন্ট্রোল মেথড কিসি ডিসি মোটরে ইউজ করা হয়, ইট ইজ রং, সিরিজ মোটর ইউজ করা হয়। আর যেটা লেখা আছে ট্যাপ ফিল্ড কন্ট্রোল মানে হচ্ছে এমএমএফ কে কমাতে হবে বা বাড়াতে হবে, পাক সংখ্যা বাড়ানো, ট্যাপ করা। তো তুমি যদি এমএমএফ কে কমাও, তাহলে এমএমএফ কে কমালে কি হবে, ফ্লাক্স কমে যাচ্ছে, ফ্লাক্স কমে গেলে কি হবে, এন প্রপোর্শনাল টু 1/5, 5 কমে গেলে স্পিড বাড়বে। যদি এমএমএফ কে বাড়াও ফ্লাক্স বাড়বে, ফ্লাক্স বাড়লে কি স্পিড কমে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে বাবা, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। চলো এবার হ্যাঁ স্যার। আমাদের, হ্যাঁ চলো ঠিক আছে, এবার